জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আপনারা জানেন ইতিমধ্যেই গোটা দেশে ষষ্ঠ দফার ভোট হয়ে গেছে। এবার হচ্ছে সপ্তম দফার ভোট, শেষ দফার ভোট 1 তারিখে। 1 জুন 1 তারিখে সপ্তম দফার ভোট এবং 4 জুন ভোটের ফলাফল ঘোষণা। এই শেষ দফার ভোটে পশ্চিমবঙ্গের কয়েকটি আসন বাকি রয়েছে। তার মধ্যে উত্তর 24 পরগনায় 3টি আসনে ভোট হতে বাকি রয়েছে: বসিরহাট, বারাসাত, দমদম। দক্ষিণ 24 পরগনার 4টি আসনে ভোট হতে এখনও বাকি রয়েছে: জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার। এবং কলকাতার 2টি আসন, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবাংলার লাস্ট সপ্তম দফায় 9টি আসনে ভোট হবে। এই 9টি আসনে পশ্চিমবঙ্গে ভোট হতে বাকি রয়েছে। লাস্ট দফার 9টি আসনের মধ্যে 6টি আসনে প্রার্থী রয়েছে আইএসএফের। উত্তর 24 পরগনার 2টি আসন, বারাসাত এবং বসিরহাট। এবং দক্ষিণ 24 পরগনার 4টি আসন, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর। এই যে আসনগুলি রয়েছে, এই 6টি আসনে আইএসএফ কটি আসনে জিততে পারবে, আইএসএফ কোন আসনে কেমন ফলাফল করবে, এই নিয়েই আজ আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে 6টি লোকসভা কেন্দ্রে কোন কেন্দ্রে কত শতাংশ মুসলিম ভোটার রয়েছে, কোন কেন্দ্রে কত শতাংশ এসসি ভোটার রয়েছে, সে সত্যও আপনাদেরকে জানাবো। এবং 2021 এবং 2019 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচন কোন দল কতটা ভোট পেয়ে রয়েছে, কোথায় কোথায় লিড দিয়ে রেখেছে, সে তথ্য আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাদের জানাই বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মোট মুসলিম ভোটার হচ্ছে 46.3%। এসসি ভোটার রয়েছে এই লোকসভা কেন্দ্রে 26%। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহান রুহি তিনি জিতেছিলেন। এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে, হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ, এই 7টি বিধানসভায় কিন্তু লিড নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2021 বিধানসভা নির্বাচনে আমরা যদি দেখি, এই 7টি বিধানসভার মধ্যে 7টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 2021 এবং 2019 লোকসভা নির্বাচনে যে তথ্য আমরা পাচ্ছি, সেই তথ্য অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং 2019-এ বিজেপি সেকেন্ড হয়েছিল, 2021-এও সেকেন্ড হলে বিজেপির ভোট কমেছে। সেখানে বাম কংগ্রেস আইএসএফের কিছুটা হলেও ভোট তাদেরও কমেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলের লিড হয়েছে। ফলে একটু হলেও এগিয়ে রয়েছে 2021 বিধানসভার যে নির্বাচনী ফলাফল, সেই ফলাফল অনুযায়ী। কিন্তু 2021-এর পর থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, একের পর এক অভিযোগ। বিশেষ করে উত্তর 24 পরগনার যে নেতা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু খাদ্য কেলেঙ্কারি অর্থাৎ এই যে রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন। ফলে এর ইফেক্ট একটা উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে পড়বে। দ্বিতীয় হলো, এখানে যেহেতু মুসলিম ভোটার 46.3%, মুসলিম ভোটার একটা বড় ইফেক্ট। মুসলিম ভোট কোন দিকে যাচ্ছে তার উপর একটা জয় পরাজয় নিশ্চিত করে। এবং সেই সাথে সাথে এসসি ভোটার হচ্ছে 25%। তাহলে এদেরও একটা ভোট নির্ভর করবে কোন দিকে যাবে, তার উপর জয় পরাজয়। তবে 2019 এবং 2021 বিজেপি যে ভোটটা পেয়েছিল, সেই ভোটটা বিজেপি কমছে। কারণ যে 2019-এ যে হিন্দুস্তান, এই যে হিন্দুত্ববাদী রাজনীতিতে অমুসলিম ভোট এক জায়গায় হয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। এবার কিন্তু সেই হাওয়া নেই, কারণ বিজেপি 10 বছরে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করতে পারেনি। ফলে মোদির বিরুদ্ধে সেই হিন্দুত্বের রাজনীতিতে কিন্তু আর কাজ হচ্ছে না। বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে সন্দেশখালীর যে ঘটনাকে কেন্দ্র করে বিজেপি গোটা দেশ জুড়ে প্রচার করার চেষ্টা করেছিল, সেটাও পরে বুমেরাং হয়েছে। কারণ সেইটা সাজানো ঘটনা বা এইরকম কিছু ক্লিপ ভিডিও ভাইরাল হয়েছে। ফলে এর পিছনে যে সন্দেশখালীর যে ঘটনাকে সামনে করে রেখে বসিরহাটে বিজেপি লাভ তুলতে চাইছিল, কিন্তু হিতে বিপরীত হলো বিজেপির। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে এসসি ভোটার 25% ভোট রয়েছে, সেই ভোট কিন্তু ভাগ হচ্ছে তৃণমূল, বিজেপি এবং সিপিএমের মধ্যে। এবার উল্টো দিকে মুসলিম যে ভোট রয়েছে 46.3%, সেই মুসলিম ভোট ভাগ হচ্ছে কিন্তু আইএসএফ এবং তৃণমূলের বিরুদ্ধে। এই মুসলিম ভোট কে বেশি পাবে,
সেটার উপরে কিন্তু নির্ভর করছে। এখনও পর্যন্ত যে সমীক্ষা, যে তথ্য, সেই জায়গায় দাঁড়িয়ে সাংগঠনিকভাবে সার্বিকভাবে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আইএসএফ, এবং আইএসএফ বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা ব্যাপক অংশের ভোট পেতে পারে। ফলে এমনকি যদি অমুসলিম ভোট কিছু অংশের পায় আইএসএফ, তাহলে বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু লিড দিতে পারে আইএসএফ। তবে এখনও পর্যন্ত সার্বিকভাবে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ, এবং তৃতীয় এবং চতুর্থের লড়াইয়ে কিন্তু বিজেপি এবং সিপিএমে রয়েছে। ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রে কি হবে যদি স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারে, একচেটিয়া ভোট যদি আইএসএফ মুসলিম ভোটটা যদি পেয়ে যায়, কিংবা হিন্দু ভোট, অমুসলিম ভোট যদি কিছু অংশের আইএসএফ পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওখানে আইএসএফের জেতার একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত আমি বলছি, আবার বলছি, 7টা বিধানসভায় 7টায় তৃণমূল কংগ্রেস জিতে আছে বলে সাংগঠনিক দিক দিয়ে তারা এগিয়ে। এবার যদি আমরা দেখি বারাসাত, এই বারাসাত লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে কাকলি ঘোষ দক্ষিদার, এবং সেখানে আইএসএফও প্রার্থী দিয়েছে, তাপস ব্যানার্জি আইএসএফের প্রার্থী, বিজেপিও প্রার্থী দিয়েছে, সেখানে সিপিএমও তাদের জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দিয়েছে। তবে এই বারাসাত লোকসভা কেন্দ্রের যে তথ্য আমরা পেয়েছি, এই বারাসাত লোকসভা কেন্দ্রে 27% মুসলিম রয়েছে, আর এসসি ভোটার রয়েছে 19%, এবং অন্যান্য ভোটাররা আরও রয়েছে। ফলে মুসলিম ভোট এখানে 27%, এসসি ভোটার হচ্ছে 19%। এই বারাসাত লোকসভা কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখেছিলাম, এই বারাসাত লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভা লিড দিয়েছিল 2019-এ তৃণমূল কংগ্রেস। সেটা হচ্ছে অশোকনগর, রাজারহাট নিউ টাউন, মধ্যমগ্রাম, বারাসাত এবং দেগঙ্গা। উল্টো দিকে বিধানসভা হচ্ছে কি এই 2019 লোকসভা নির্বাচনে বিজেপি লিড দিয়েছিল হাবড়া এবং বিধাননগর, এই দুটি আসনে। কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে 7টি আসনে 7টিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। সে হাবড়া, অশোকনগর, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত এবং দেগঙ্গা, এই 7টাতেই তৃণমূল কংগ্রেস লিড দিয়েছে, অর্থাৎ 7টাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবার কি হতে পারে, এবার যেটা বিষয় হচ্ছে, এবারও কিন্তু সেখানে তৃণমুখী লড়াই হবে। এবার তৃণমুখী লড়াই বিজেপি, তৃণমূল এবং আইএসএফ। এই তৃণমুখী লড়াইয়ে তৃণমূলও বলছে আমরা জিতবো, বিজেপি বলছে আমরা জিতবো, আইএসএফও বলছে আমরা জিতবো। ফরওয়ার্ড ব্লক এখানে দিয়েছে প্রার্থী, কিন্তু ফরওয়ার্ড ব্লক সেই অর্থে এখানে বারাসাত লোকসভা কেন্দ্রে তেমন ছাপ ফেলতে পারবে না। বরং এই বারাসাত লোকসভা কেন্দ্রে একটা বড় ছাপ ফেলতে পারে আইএসএফ জেতার মতো জায়গায় নেই, কিন্তু এখানে একটা বড় অংশের ভোট পেতে পারে। সেকেন্ড কে হবে, বিজেপি নাকি আইএসএফ, এটা কিন্তু একটা লড়াই হবে। তৃণমূল কংগ্রেস এখানে একটা অনেক অংশে এগিয়ে রয়েছে, কিন্তু মুসলিম ভোটের একটা অংশ কিন্তু আইএসএফ পাবে, এবং এসসি ভোটের একটা অংশ কিন্তু আইএসএফ পাবে। কারণ এবার যে বারাসাত লোকসভা কেন্দ্রের যে অমুসলিম ভোটার রয়েছে, সেই অমুসলিম ভোটার কিন্তু 3 ভাগে 4 ভাগে ভাগ হবে। ফরওয়ার্ড ব্লকও পাবে, তৃণমূল কংগ্রেসও পাবে, তারপরে বিজেপিও পাবে, এবং আইএসএফও কিছু অংশের ভোট, অমুসলিম ভোট পেতে পারে। এবার আইএসএফের যদি একটা সম্মানজনক বা বেশ কিছু অমুসলিম ভোট পায়, সেক্ষেত্রে আইএসএফ কিন্তু তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দেবে বলে মনে করা হচ্ছে এই বারাসাত আসনে। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল এবং বিজেপির লড়াইয়ে, ত্রিমুখী লড়াইয়ে অংশ নিচ্ছে আইএসএফ। এই বারাসাত লোকসভা কেন্দ্রে একটা ভালো অংশের ভোট পেতে পারে। জিতবে কি না বলা নিশ্চিত নেই, কিন্তু লড়াইটা দেবে, ত্রিমুখী লড়াইয়ে একটা অংশে থাকবে। এবার আমরা যদি দেখি মথুরাপুর, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটার হচ্ছে 24%, আর এসসি ভোটার হচ্ছে 29%। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনে যে 7টি বিধানসভা ছিল, সেই 7টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস লিড দিয়েছিল। তৃণমূল কংগ্রেস 2019-এ জিতেছিল, এবং 21 বিধানসভা নির্বাচনে 7টি বিধানসভায় 7টিতেই তৃণমূল কংগ্রেস লিড দিয়েছিল। এবার কি হতে পারে, এবার কিন্তু সেই একই কথা, তৃণমূলের দুর্নীতির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। ফলে এসসি ভোটার একচেটিয়াভাবে এবার কিন্তু তৃণমূল পাবেন না। ফলে তৃণমূলের এই এসসি ভোটার যে একচেটিয়াভাবে যেমন পেয়েছিল, তৃণমূলের মুসলিম ভোটার যেমন পেয়েছিল, সেটা কিন্তু পাবে না। মুসলিম ভোটারে একটা বৃহৎ অংশে থাবা বসাচ্ছে আইএসএফ, এবং সেই সাথে সাথে অমুসলিম ভোটারে আইএসএফ, বিজেপি, তৃণমূল এবং সিপিএম, বামফ্রন্ট, এরা এই যে চতুর্মুখী যে লড়াই হচ্ছে, এখানে কিন্তু সব দল অমুসলিম ভোটার কাটবে, এবং মুসলিম ভোটার কিন্তু 2 দিকে ভাগ হবে।
মুসলিম ভোটার একদিকে আইএসএফ, একদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে, মুসলিম ভোটার কিন্তু দুই দিকে পাবে। ভাই এখানেও কিন্তু আইএসএফ লড়াই দেবে, কিন্তু এখানে আইএসএফের জেতার আশা খুব কম, কিন্তু এখানে আইএসএফ একটা ভালো ফাইট দেবে। তৃণমূল বিজেপির লড়াইয়ে তৃতীয় মানে লড়াই কিন্তু দিতে চলেছে আইএসএফ, এখানে একটা ভালো অংশের এই লোকসভা কেন্দ্রে ভোট পাবে। এবার যদি আমরা দেখি জয়নগর, এই জয়নগর লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটার হচ্ছে 35% এবং অমুসলিম আপনার এসসি ভোটার হচ্ছে 38%। ফলে এখানে এই যে 38% এবং 35% মুসলিম ভোট এবং এসসি ভোট কোন দিকে যাচ্ছে তার উপরে নির্ভর করবে। কিন্তু আমরা যদি দেখি 2019 লোকসভা নির্বাচনে 7টি বিধানসভায় 7টিতেই লিড নিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 21 বিধানসভা নির্বাচনে 7টি বিধানসভায় 7টি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে পারি এবার কিন্তু তৃণমূল সেই 7টি বিধানসভা ধরে রাখতে পারবে না, কারণ ক্যানিং পূর্ব বিধানসভায় কিন্তু আইএসএফের একটা বড় থাবা বসিয়েছে। এছাড়াও আমরা দেখি যে বাসন্তীতে একটা বড় থাবা বসিয়েছে আইএসএফ, কুলতলিতে একটা থাবা বসিয়েছে, ক্যানিং পশ্চিমেও কিন্তু আইএসএফ থাবা বসিয়েছে, মগরাহাট পূর্বতেও আইএসএফ থাবা বসিয়েছে। ফলে এই সমস্ত জায়গায় যে মুসলিম ভোটারগুলো রয়েছে, মুসলিম এরিয়াগুলো রয়েছে এই সমস্ত বিধানসভাতে, সেখানে একটা ভালো অংশে সাংগঠনিকভাবে জায়গা তৈরি করেছে আইএসএফ। ফলে এই যে জয়নগর লোকসভা কেন্দ্র, এখানে মুসলিম ভোটার তো একটা বড় ফ্যাক্টর। এই মুসলিম ভোট কিন্তু আইএসএফের বেশি অংশ তৃণমূলের থেকে এবার মনে করা হচ্ছে যে আইএসএফ বেশি ভোট পেতে পারে, মুসলিম ভোটার 30% যে ভোট রয়েছে, এবং সেই সাথে সাথে যে এসসি ভোটার রয়েছে 38%। এই এসসি ভোটারে তৃণমূল, বিজেপি, আইএসএফ, সিপিএম এর সবাই কিন্তু ভোট ভাগ করবে এসসি ভোটার। মুসলিম ভোটার কিন্তু দুই দিকে ভাগ হবে, না বিজেপিতে যাবে না কিন্তু বামফ্রন্টে যাবে, বরং মুসলিম ভোট কিন্তু আইএসএফ এবং তৃণমূল পাবে, কিন্তু অমুসলিম ভোটার কিন্তু এবার কিন্তু ভাগ হবে। যেটা আমরা বিগত দিনে দেখেছি মুসলিম ভোটারগুলো ভাগ হয়েছে আর অমুসলিম ভোটগুলো বিজেপি একটানা পেয়ে গেছে। এবার কিন্তু সেই চান্সটা নেই, এবার অমুসলিম ভোটগুলো ভাগ হচ্ছে এবং মুসলিম ভোটারটা এক জায়গায় হচ্ছে বা দু জায়গায় হচ্ছে, আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ভাগ হবে। ফলে সেই জায়গায় মুসলিম ভোট যে সবচেয়ে বেশি পাবে সে কিন্তু এখানে লড়াই দিতে পারবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা পরিষ্কার জয়নগরে কিন্তু তৃণমূল এবং বনাম আইএসএফের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। জয়নগর এবং বসিরহাট এই দুটি কেন্দ্রে কিন্তু তৃণমূল একটা ব্যাপক লড়াইয়ের সম্মুখীন হবে আইএসএফের সঙ্গে। আইএসএফ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেবে। যদি ফেয়ার ভোট হয় বলে করা হচ্ছে এবং অমুসলিম ভোট যদি কিছু ভোট পায়, সেখানে আইএসএফ ভালো অংশের একটা লিড দিতে পারে। তবে সব কিছু নির্ণয় করবে 4 তারিখের রেজাল্টে। এবার যদি আমরা দেখি ডায়মন্ড হারবারে 36% মুসলিম ভোট, এসসি ভোটার হচ্ছে 30%। এই ডায়মন্ড হারবারে 2019 লোকসভা নির্বাচনে যে 7টি বিধানসভা রয়েছে, 7টি বিধানসভায় 7টিতেই তৃণমূল কংগ্রেস লিড নিয়েছে এবং 21 বিধানসভাতে 7টিতেই তৃণমূল কংগ্রেসের এমএলএ জয়ী। অর্থাৎ এখানে এগিয়ে রয়েছে সাংগঠনিক দিক দিয়ে। তৃণমূল কংগ্রেস বিধানসভায় 5 লাখের মতো ভোটে লিড নিয়েছিল, এবং লোকসভাতে 2019-এ 4 লাখ কত হাজার ভোটের লিড নিয়েছিল, প্রায় 5 লাখের কাছাকাছি লিড নিয়েছিল। বিধানসভাতে 5 লাখের বেশি ভোটে লিড নিয়েছে। এবার যদি দেখি, এবার নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়াবেন বলেছিলেন কিন্তু দাঁড়ায়নি। ফলে সেই জায়গায় একটু লড়াইটা দুর্বল হয়েছে আইএসএফের। কিন্তু আইএসএফের যিনি প্রার্থী রয়েছেন মজদুর লস্কর অভিষেকের বিরুদ্ধে, সেই কিন্তু ভালো প্রার্থী। ওদিকে সিপিএমের যিনি প্রার্থী হচ্ছেন প্রতীকুর রহমান, সেও কিন্তু ফাইট দিচ্ছে, কিন্তু বিজেপিও সেখানে কিন্তু লড়াই দিচ্ছে। তবে এখনও পর্যন্ত ওখানে জয়ের মতো জায়গায় অভিষেক ছাড়া আর অন্য কাউকে দেখা যাচ্ছে না। কে সেকেন্ড হবে সেই লড়াইটা ওখানে করবে। ওখানে অভিষেক ব্যানার্জি জিতছে এবং আইএসএফ, সিপিএম, বিজেপি এরা 3 জন মিলে লড়াই করছে কে সেকেন্ড হবে, এবং সেই লড়াইয়ে বিজেপি এবং আইএসএফের একটা লড়াই হবে কে সেকেন্ড হবে। তবে মুসলিম ভোট যেহেতু একটা বড় ফ্যাক্টর, মুসলিম ভোট আইএসএফ একটা বৃহৎ অংশের পাবে, সেক্ষেত্রে তৃণমূলের এবার কিন্তু লিডের মার্জিন কমতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল জিতবে কিন্তু লিডের মার্জিন কমবে, কারণ সেখানে আইএসএফ মুসলিম ভোটে থাবা বসাচ্ছে। এবার সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি আমরা যাদবপুর লোকসভা কেন্দ্র, এই যাদবপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে 35.5% মুসলিম ভোটার রয়েছে, এসসি ভোটার রয়েছে 30.2%। 2019 লোকসভা নির্বাচন অনুযায়ী এই 7টি বিধানসভায়, যাদবপুরের 7টি বিধানসভায় হচ্ছে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ, এই 7টাই লিড নিয়েছিল তৃণমূল। কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে 7টার মধ্যে 6টিতে তৃণমূল জিতে, 1টিতে
সিটে আইএসএফ যেতে, যেটা হচ্ছে ভাঙড় বিধানসভাতে। ভাঙড় বিধানসভাতে আইএসএফ লিড নিয়েছিল, যেখানে 2019 লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে 1,36,000 মতো ভোটে 1,26,000 মতো ভোটে লিড নিয়েছিল তৃণমূল কংগ্রেস 2019-এ। সেখানে 26,000 ভোটে 2021 বিধানসভা নির্বাচনে মাইনাসে রান করেছে তৃণমূল, সেখানে হেরেছে। ফলে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু যদি আইএসএফ এবং সিপিএমের জোট হতো তাহলে কিন্তু তৃণমূলের হার নিশ্চিত বলা যেত, কিন্তু এখনও পর্যন্ত বলা যেতে পারে না। কিন্তু এখানে বিজেপির থেকে বেশি ফাইট দেবে কিন্তু আইএসএফ, কারণ আইএসএফের বিধানসভা যেটা রয়েছে ভাঙড় বিধানসভা এবং বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, এই জায়গাগুলো কিন্তু ভালো সাংগঠনিক দিক দিয়ে তারা এগিয়ে রয়েছে এবং সোনারপুরে কিছু অংশ তারা সংগঠন তৈরি করে ফেলেছে এবং যাদবপুরের কিছু অংশ, টালিগঞ্জের কিছু অংশে কিন্তু সংগঠন তৈরি করে ফেলেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবার যদি অমুসলিম ভোট যদি ভাগ হয়ে যায়, মানে ভাগ হচ্ছে, অমুসলিম ভোট, এসসি ভোট সেখানে তৃণমূল পাবে, বিজেপি পাবে, সিপিএম পাবে, আইএসএফ যদি কিছু অংশ ভোট পায় এবং মুসলিম ভোটের একটা ব্যাপক অংশ বারুইপুর পূর্ব এবং ভাঙড় যে ভোটটা একচেটিয়াভাবে আইএসএফ পাবে, সেই জায়গায় দাঁড়িয়ে আর বাকি অংশ থেকে যদি কিছু কিছু করে ভোট পায় বাকি বিধানসভাগুলিতে, তাহলে সেক্ষেত্রে আইএসএফ আর তৃণমূলের কিন্তু লড়াই হবে। এখানে তৃণমূল জিতলেও খুব কম মার্জিনে জিতবে, সেখানে আইএসএফ কিন্তু সেকেন্ড হওয়ার চান্স রয়েছে বা লড়াইটা কিন্তু ব্যাপক দেবে আইএসএফ। ফলে এখনও পর্যন্ত যে 6টা লোকসভা নির্বাচনে আইএসএফের যে লাস্ট 6টা লোকসভা নির্বাচনে প্রার্থী রয়েছে, তার মধ্যে বসিরহাট এবং জয়নগর এক হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে বসিরহাটটা বেরিয়েও যেতে পারে, জয়নগরে কিছু অমুসলিম ভোট পেলে বেরিয়েও যেতে পারে, কিন্তু লড়াইটা দেবে বাকি 6টি আসনে সেকেন্ড বা থার্ড হতে পারে, বাকি 4টি আসনে সেকেন্ড বা থার্ড হতে পারে, কিন্তু এই যে 2টি আসনে একটা বড় ফাইট দেবে আইএসএফ এবং লড়াইয়ে জেতার মতো জায়গায় রয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।